বুধবার থেকে শুরু হয়েছে কাটোয়া ২ নম্বর ব্লকের মূলগ্রাম পঞ্চাননতলায় বাবা পঞ্চানন পুজো ও মেলা। এই উপলক্ষে জি কাটোয়া নিউজ চ্যানেলের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্প আনন্দ অঙ্গন। গ্রামীণ এলাকায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রথমবার মেলায় এমন অভিনব উদ্যোগ নিয়েছে জি কাটোয়া, যা সকলের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে। এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কাটোয়া ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি মহাশয়। দুই ব্লকে প্রচুর পরিমাণে মেলা হয়। এখানে বাবা পঞ্চানন ঠাকুরের যে মেলা, সেটাতে সচেতনতা প্রচার করাটা খুব জরুরি। বিশেষ করে আমরা অন্যান্য মেলাগুলোতে যেটা দেখি যে খুব সংগঠিত বা খুব সংঘবদ্ধভাবে সবসময় মানে এটা অতটা সংগঠিতভাবে হয় না। সেই জন্য জি কাটোয়ার এই মানে প্রচারটাকে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে ঠিকই, কিন্তু সেরকমভাবে আয়োজকদের উপস্থিতি সেরকমভাবে চোখে পড়ছে না বলেই অনেকটা এলাকায় বিশেষ করে একটু প্লাস্টিক ছড়ানো, একটু বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেই বিষয়ে যে জি কাটোয়া উদ্যোগটা নিয়েছে মানুষকে সচেতন করা, ব্যবসায়ীদের সচেতন করা, এটা খুবই ভালো উদ্যোগ, খুব ভালো লাগছে দেখে। স্যার, এরকম কি প্রথম কি এই মেলায় দেখছেন আমরা বা যত মেলা হয়েছে তার মধ্যে কি এরকম যে উদ্যোগটা জি কাটোয়া নিয়েছে, এর জন্য কি বলবেন? সচেতন মানুষকে হওয়া দরকার একটু। মানুষকে সচেতন করার ভূমিকাটা অনেক জায়গাতে অনেক মেলা কমিটি নিয়ে থাকে, কোথাও প্রশাসন নিয়ে থাকে, কোথাও গ্রাম পঞ্চায়েত নিয়ে থাকে। এখানে জি কাটোয়া নিয়েছে এই ভূমিকাটা, এটা দেখে ভালো লাগছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি সাহা, জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, ব্লক MIS কোঅর্ডিনেটর শেখ শাহনওয়াজ আলম এবং জেলা ক্রীড়া সম্পাদক সমর দাস, জি কাটোয়ার সম্পাদক রাহুল রায় এবং বিভিন্ন নিউজ চ্যানেলের এক ঝাঁক সাংবাদিকরা। এছাড়া উপস্থিত ছিলেন একজন বাউল শিল্পী, যিনি গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বংশীধর ঘোষ। মহতি উদ্দেশ্যে এই উদ্দেশ্যকে সফল করার জন্য আজ এই মহতি সভায় উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও সাহেব, উপস্থিত রয়েছেন কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ, উপস্থিত রয়েছেন আপামর জনতা যারা আজকের এই মেলাটিকে উপভোগ করছে। আমরা প্রত্যেকেই জানি যে বাবা পঞ্চাননের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের পয়লা মাঘ এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার এর আগে আমরা দেখেছি আরো প্রচুর কলেবর ছিল, যদিও দিন দিন যত পাল্টাচ্ছে তত এই মেলার আড়ম্বর কিছুটা কমছে, কিন্তু আমি দেখেছি যে মানুষের আবেগে ঘাটতি নেই। আমরা সকাল থেকে এই মেলাটা ঘুরছি, বিভিন্ন স্টলে আমরা গেছি, আমরা দেখেছি অনেক মানুষ এখানে স্টল করেছে এবং এই এলাকার শুধু এই এলাকার নয়, বর্ষবর্তী বিভিন্ন এলাকার মানুষ এখানে সমবেত হয় এবং এই মেলাতে প্রচুর জিনিসপত্র বিক্রি হয় এবং আমরা প্রত্যেকবার দেখি যে এই মেলা ভীষণভাবে সফল মেলায় পরিণত হয়। আমরা প্রত্যেকেই সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে জি কাটোয়া যে মহতি এই উদ্যোগ নিয়েছে তার জন্য জি কাটোয়াকে আমরা ধন্যবাদ জানাই। যে জি কাটোয়াকে আমরা দেখি বিভিন্ন বিষয় তুলে ধরে মানুষের সজাগ দৃষ্টি যাতে জি কাটোয়ার দিকে থাকে এবং ওরা যে সুন্দর খবর পরিবেশন করে তার জন্য তো ধন্যবাদ জানাই। তবে এই ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল সেলফি জোন, যেখানে সেলফি তোলার মাধ্যমে মানুষকে তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগটি মেলায় উপস্থিত সকলের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে এবং সচেতনতার বার্তা ছড়িয়েও দিয়েছে। সুন্দর লাগছে। আমাদের শ্রীবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মূলগ্রাম বাস স্ট্যান্ড। এবার এই বাবা পঞ্চানন পুজো প্রত্যেকবারই হয়, আমরা দীর্ঘদিন ছোটো থেকে দেখে আসছি, দীর্ঘদিনের পুজো হয়ে আসছে। তা জি কাটোয়া নিউজ চ্যানেলের সম্মেলনে সচেতনমূলক যে ক্যাম্প হয়েছে, সম্পাদক রাহুল, তা খুব ভালো লাগছে দেখে। সভাপতি শান্তনু বাস, ধন্যবাদ জানাই, খুব ভালো লাগলো। কেমন লাগছে এই বর্তমান যুব সমাজ কি বার্তা পাবে না এখান থেকে? নিশ্চয় পাবে, সচেতন দরকার, নিশ্চয় দরকার। এইভাবে চলুক। কেমন লাগছে এই ক্যাম্পটা করে? খুব সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকবারই তোমরা করো, এগিয়ে চলো, ভালো লাগবে। আপনার নাম?
আমার নাম টিটু শেখ, বাড়ি? চান্ডুলি। জি কাটোয়া নিউজ চ্যানেলের সভাপতি শান্তনু বাস মহাশয় বলেন, উৎসব শুধু আনন্দের নয়, এটি আমাদের দায়িত্ববোধের প্রকাশের একটি মঞ্চ। আমরা এই শিবিরের মাধ্যমে সেই বার্তায় পৌঁছে দিতে চাইছি। সচেতনতা মানে শুধু জানানো নয়, বরং মানুষকে দায়িত্ব নিতে শেখানো। যখন প্রত্যেকে নিজের ভূমিকা বুঝবে, তখনই প্রকৃত পরিবর্তন সম্ভব। আজ মঞ্জনতলায় এই যে পয়লা মাঘ মঞ্জনন ঠাকুরের যে পুজো, এই উপলক্ষে আজকে জি কাটোয়া যে আজকে একটা সচেতন শিবির তৈরি করেছে, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি জি কাটোয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে এসে আমার খুব ভালো লাগছে যে বিভিন্নভাবে ওনারা মানুষের পাশে যেমন থাকেন, আজকে মানুষের পাশে থাকার যে বার্তাটা ওনারা দিয়ে গেলেন, সব সময় সুখে দুঃখে ওনারা সবসময় আমাদের কাছে আছেন। এই জন্য ওনাদের অনেক ধন্যবাদ জানাই। এবং অনুষ্ঠানে মানুষ কেমন অংশগ্রহণ করে যাবে, সেটা তো সম্পর্ক তো আমাদের আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। এটা আশা করবো না, শুধু আমরা দেখছি কেউ আমাদের পাশে আছেন ভালো মন্দ বিভিন্ন দিক থেকে, সেই জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পীযূষকান্তি সাহা। শান্তনু বাস মহাশয়ের নেতৃত্বে জি কাটোয়া প্রমাণ করেছে এটি শুধুমাত্র একটি নিউজ চ্যানেল নয়, বরং একটি সামাজিক উদ্যোগ, যা প্রতিটি মুহূর্তে সমাজের উন্নয়নে নিবেদিত। করোনা মহামারী থেকে শুরু করে গ্রামীণ উন্নয়ন এবং অসহায় মানুষের স্বার্থে জি কাটোয়া সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ওর আহ্বানে সারা দিদি এখানে আসা। যাই হোক, ছোটবেলায় তো খুব মেলা দেখা এইসব দেখেই আমরা বড় হয়েছি। রাস্তার পাশে যখন দেখতে পেলাম খুবই ভালো লাগছে। আমি মেলাটাও একবার ঘুরে এলাম। সকলে মেলায় ভালো করে এনজয় করুন। ক্যাম্পটা যেটা করেছে, এরা অনেকটাই সবসময় উদ্যোগ নিয়ে প্রত্যেকটা জায়গায় এরা পৌঁছে যায়। জি কাটোয়া আমরা সবসময় দেখে থাকি যে জি কাটোয়ার প্রত্যেকটা আমাদের যে কোনো সমাজ সচেতনামূলক প্রোগ্রাম হোক, সেখানে জি কাটোয়া সবসময় প্রতিনিধিত্ব করে এবং সকলকে মানুষকে পাশে রেখে ওরা এই জিনিসগুলো চালিয়ে যায়। আগামী দিনে ওদের আরও সাফল্য আমরা কামনা করি। আর বেশি কিছু বললাম না, আপনারা সকলে এনজয় করুন। সচেতনতা মানুষকে তার দায়িত্ব বুঝতে শেখায় এবং দায়িত্বশীলতা থেকেই আসে পরিবর্তন। এই বার্তা নিয়ে মেলায় উপস্থিত সকলের কাছ থেকে জি কাটোয়া প্রশংসা অর্জন করেছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র উৎসব উদযাপন নয়, বরং সমাজের সচেতনতার আলো ছড়িয়ে দেওয়া। আসুন আমরা সবাই একসঙ্গে সচেতনতার এই যাত্রায় সামিল হয়ে দায়িত্বশীল সমাজ গড়ার দিকে এগিয়ে যাই। জি কাটোয়া শুধু খবর নয়, সর্বদা মানুষের পাশে। কোথায় এসেছেন আজকে, কোথায় কি উপলক্ষে এসেছেন? আজকে এসেছি কাটোয়া 2 নম্বর ব্লকের পঞ্চাননতলার মূল গ্রামে। বাবা পঞ্চাননের পুজো উপলক্ষে এখানে মেলা বসে। সেই মেলা উপলক্ষে জি কাটোয়া একটা সচেতনতার বার্তার স্টল করেছে। জি কাটোয়ার সভাপতি শান্তনু বাস এবং সম্পাদক রাহুল রায়কে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে গিয়ে, সমাজকে যদি সচেতন না করা যায়, সাধারণ মানুষ যদি সচেতন না হয়, তাহলে পরে আমাদের সমাজে অবক্ষয় নেমে আসবে। আমরা সামাজিক সচেতনতার বার্তা নিয়ে জি কাটোয়া যে উদ্যোগ নিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত জল অপচয় রোধ করা, বৃক্ষরোপণ এবং রক্তদানের মতন মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্যই তারা এগিয়ে এসছে এবং সচেতনতার বার্তার জন্য সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন যে আপনি সচেতন হন, জল অপচয় রোধ করুন, গাছ লাগান, নিজের পরিবেশকে ভালো করুন, পলিথিন বা প্লাস্টিককে বর্জন করুন, রক্তদানের প্রতি মানুষের যে ভয়, ভীতি, কুসংস্কার, পরিবারের বাধা রয়েছে, সেগুলো দূর করে রক্তদান করতে এগিয়ে আসে। সাধারণ মানুষ সচেতন আমরা হই, তাহলে পরে আগামী প্রজন্ম ভালো এবং সুস্থ থাকবে। আপনার নাম? আমার নাম জয়দেব দত্ত, রক্তদান আন্দোলনের কর্মী। আজকে আমরা পেয়ে গিয়েছি জি কাটোয়ার সম্পাদক রাহুল রায়কে, যিনি আজ এত সুন্দর একটা সচেতনতামূলক যে কাজটা করছেন এই পঞ্চাননতলা মেলাতে। সেই রাহুল বাবুর কাছ থেকে কিছু জেনে নিতে চাইব। প্রথম শুভ সন্ধ্যা সবাইকে, সকল দর্শকদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বাবা পঞ্চানন পুজো উপলক্ষে সবাইকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বাবা পঞ্চানন পুজো উপলক্ষে একটা মেলা বসছে গ্রামে, মূলগ্রাম পঞ্চাননতলা বলে নামে। তো এই পঞ্চাননতলায়
আমরা জি কাটোয়া সভাপতি শান্তনু বাসের সহযোগিতায় আমরা একটা সচেতনমূলক প্রচারের ক্যাম্প করেছি। সেই ক্যাম্পটির নাম রেখেছি আমরা আনন্দ অঙ্গন বলে একটা ক্যাম্পের নাম দিয়েছি। ক্যাম্পটির নামও ঠিক করেছে সভাপতি শান্তনুবাদ। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জি কাটোয়ার পক্ষ থেকে সচেতনমূলক ক্যাম্প হচ্ছে আমরা যেমন পরিবেশ রক্ষার্থে আছে, প্লাস্টিক বর্জন বন্ধ করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান, রক্তদান শিবির করুন, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, আর হচ্ছে জল অপচয় বন্ধ করুন সহ বিভিন্ন রকমের সচেতনমূলক প্রচারণা করছি। আমরা এই ক্যাম্পে পেয়েছিলাম কাটোয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারী স্যারকে আর আমাদের সহ বিশিষ্ট সমাজসেবীরা বা রক্ত আন্দোলন কর্মী জয়দেব দাকেও পেয়েছিলাম। এই মূলত মেন বার্তা হচ্ছে আমাদের সচেতন করতে হবে সবাইকে, মেনে সচেতন করার জন্য এই ক্যাম্পে আমরা 2 দিন ধরে ক্যাম্পে করবো। কালকেই আমাদের সমাপ্ত অনুষ্ঠান হবে। আমার নাম রাহুল রায়, জি কাটোয়া সম্পাদক। উনি না থেকেও যে এত সুন্দর একটা সচেতনতামূলক যে ক্যাম্প করেছেন, এর জন্য আমি শান্তনু বাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সম্পাদক রাহুল রায়কেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা সমাজের সচেতনতা নিয়ে কারা করলো ক্যাম্পটা? এটা জি কাটোয়ার পক্ষ থেকে করা হয়েছে এবং জি কাটোয়া যে সচেতনতা বার্তা দিচ্ছে এই গ্রামীণ এলাকাগুলোতে, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা হচ্ছেন সাংবাদিকদের, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হচ্ছেন ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ। আপনাদের মাধ্যমেই আমাদের সবাইকে এগিয়ে যাওয়া উচিত এবং সমাজকে একটা সুন্দর পরিবেশের বার্তা দেওয়া উচিত। আমি বহু গার্জেনকে দেখলাম, মা বাবা আজ কি উপলক্ষে কোথায় হয়ে যায়? কি উপলক্ষে কোথায়? এটা যে বাবা পঞ্চাননের যে মেলা হয়, এটা আমাদের পঞ্চাননতলায় যে বাবা পঞ্চাননের মেলা, ওনার নামে এই গ্রামটা। দীর্ঘদিন আমরা ছোটো থেকেও জানি এখানে একটা বড় মেলা হয়। দিন দিন পরিবেশ বাড়ছে, মানুষ তো এখন মোবাইলে ব্যস্ত, মোবাইলেই দেখে নিচ্ছে, তো মেলার প্রাঙ্গণে খুবই কম আসে। তো যাই হোক, আজকে দেখলাম বহু ভিড় হয়েছে মেলাতে এবং যে অভিভাবকদের প্রতি আমার একটাই বার্তা থাকবে, আপনারা যেরকম দায়িত্ব সহকারে আপনাদের সন্তানকে মেলার মাঠে নিয়ে আসছেন, খুব ভালো। এইভাবেই দায়িত্ব সহকারে খেলার মাঠে নিয়ে যান, তাদেরকে খেলাধুলা করান, শরীরকে সুন্দর রাখুন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই ভালো, কারণ খেলাধুলা করলে তার শরীর এবং সামাজিক যে কাজকর্ম, যেমন গাছ লাগানো, চিনকাগজ যেখানে সেখানে না ফেলা, জল অপচয়, এইগুলো আরও সুন্দরভাবে সামাজিক বার্তাগুলো আমরা আরও ভালোভাবে নতুন প্রজন্মকে দিতে পারবো। আপনার নাম? আমার নাম সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক।